কাছে আমাকে পাঠালেন। যে ব্যক্তিটা পিপিলিকা সামান্য মুখে করে দানাগুলা নিয়ে যাচ্ছে, আবার ওই ব্যক্তিটা নিয়ে আসতেছে, তার কাছে কি আশা করা যায়? এ তো দেখি কৃপণ ব্যক্তি, কিছুই বলা যাবে না, চলে গেছে। রাসূলের কাছে গেছে, রাসূল বলেন তুমি কি গিয়েছিলে নাকি উসমানের কাছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি ওসমানের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে ব্যক্তিরা শস্য দানা পিপিলিকা নিয়ে যায়, আবার পিপিলিকার মুখ থেকে নিয়ে আসে। আমি কি ব্যক্তির কাছে চাইবো, এই জন্য আমি কিছুই চাই নাই, চলে আসছি। নবী বলেন তুমি আবার যাও। আবার লোকটা গেল, আবার লোকটা গেল, গিয়ে দেখে আরেক দিনের মতো ইসলাম ঘটনা। গিয়ে দেখে এবার দেখতেছে তুলা শুকাচ্ছেন হযরত ওসমান, তুলাগুলা বাতাস নিয়ে যায়, দৌড়াই দৌড়াই তুলাগুলা আনে। চিন্তা করলো যে ব্যক্তি তুলা নিয়ে যায় বাতাসে, আবার তুলা, ওই তুলাটা আবার নিয়ে আসে, এই ব্যক্তির কাছে আমি কি চাইবো? এত দেখি বিশাল কৃপণ, কথা বলেন, কিছুই বলে না। এরকম একদিন, 2 দিন, 3 দিন দেওয়ার পরে 3 নম্বর দিন যখন গেল, আজকে আর ফিরে যাব না, ওসমানের কাছে বলল। ওসমান বললেন একটু দাঁড়াও, রাসূল পাঠাইছেন, তোমাকে কি দেওয়া যায়? কারণ রাসূলের সাথে তাদের সম্পর্ক এমন ছিল, কালেমা গ্রহণ করেছে, নবীকে বলেছে নবীজি আমাদের জীবন চলে যাবে, আমরা ঈমান থেকে পিছপা হব না। আল্লাহর নবী শুনলেন, ও तमाम দুনিয়ার মুসলমানেরা শোনো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে, তোমাদের আলে আওলাদ, এমনকি तमाम পৃথিবীর চাইতে আমি নবীর মহব্বত, আমি নবীর অনুসরণ, আমি নবীর আদর্শ তোমরা বাস্তবায়ন না করবে, আমি নবীকে অনুসরণ না করবে। আমরা অনেকে বলি নবীকে ভালোবাসি, ভালোবাসার লোকের কোনো অভাব নাই, কিন্তু অনুসরণকারী লোকের অভাব আছে না নেই? কথাটা বুঝলেন? একটা যুবক দেখবেন কয় তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার জন্য জীবন দিয়ে দিল, দেখবেন জীবন দেওয়ার সময় এলে কয় আমি নেই, আছে না? আল্লাহর নবী বলেন ভালোবাসলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুসরণ করার জন্য। ওই নবীর কাছে বলতেছি, আল্লাহর নবী তোমাকে পাঠাইছেন, একটু দাঁড়াও, কি দেওয়া যায়? তাকায়া দেখলেন যে বাণিজ্য উটগুলা গিয়েছিল সিরিয়ায়, উটগুলা চলে আসতেছে। ওসমান গনি বলতেছেন ওই উটের ভিতরে যেটা তোমার ভালো মনে হয় ওইটাই তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। যেটা তোমার চয়েস হয় ওইটা তুমি নিয়ে গেল। উনি গিয়ে দাঁড়ালো, দাঁড়ানোর পরে এই কাফেলার উটদের একটা বৈশিষ্ট্য ছিল, প্রথম যে উটটা থাকবে ওইটা যেদিকে যাবে বাকিগুলো সেম দিকে যায়, পিছনে পিছনে যায়। ওই ব্যক্তিটা যাকে রাসূল পাঠিয়েছিলেন ওসমানের কাছে, ওই ব্যক্তিটা প্রথম সারির উটটা, একদম প্রথম যে উটটা ওইটাকে চয়েস করলো, বাকি উটগুলো ওইদিকে চলে যাচ্ছে। আটকানোর জন্য যারা দায়িত্বরত ছিল তারা চিন্তা করলো, আল্লাহর রাসূলের সাহাবীর কাছে খবর গেল, সাহাবী বলেন থামো, আটকাবে না, আমি সব কিছু রাসূলের জন্য তাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ঈমানদার, তুমি মুক্ত কি হতে চাও? তোমার একটা গুণ হলো আমি রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, আমি তোমাকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। এটা ধনীদের জন্য না, এই একটা সবার জন্য। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তুমি আমার রাস্তায় দান করো। আরেকটা ঘটনা শুনেন, হযরত ওসমান একদিন মসজিদে নববীতে বসে আছেন, খানা কাবার পাশে একদিন বসেন, হযরত ওসমান একদিন বসে আছেন, মসজিদের এক প্রান্তে দেখলেন একটা যুবক খুব কুসকুস করছে, আর বড় চিন্তিত মনে হচ্ছে। ওসমান গিয়ে বুঝতে পারলেন তার কোনো কিছুর দরকার, সে অভাবে পড়েছে, টাকা পয়সার দরকার। চিন্তা করলেন, দেখলেন তার জামাটা ময়লা, তার জামাটা যেমন পরিষ্কার নয়। চিন্তা করলেন তোমার জামার দরকার মনে হয়, তুমি একটু অপেক্ষা করো, আমি বাড়িতে যাই। বাড়িতে গেলেন, গিয়ে একটা জামা নিলেন, জামার ভিতরে কিছু দিরহাম বললেন, পকেট ভর্তি একটা দিরহামের প্যাকেট ভরে দিলেন, দিয়ে হাতে ধরিয়ে দিয়ে বললেন বাড়িতে চলে যাও,
রাস্তায় এই জামাটা খুলবে না, বাড়িতে গিয়ে তোমার পরিবারের সদস্যদের সামনে খুলবে। সুবহানাল্লাহ। কেমন দানশীল ছিলেন চিন্তা করেন। বাড়িতে চলে গেল, ওই যুবকটা মা বাবাকে গিয়ে বলে, মা বাবা আমাকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামা দান করেছেন, বাড়িতে খোলার জন্য বলেছেন, আপনাদেরকে আমি একটু পরে দেখাই। যখন পড়লেন, পরেই পকেটে হাত দিলেন, দেখেন অনেকগুলা দিরহাম। সুবহানাল্লাহ। কারণ দান করবেন, গোপনে করবেন। উনি দেখলেন অভাব, টাকার দরকার, দিরহামের দরকার, এই জন্য জামার পকেটে করে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য দান যত গোপনে করবেন তত ভালো। আজকে আমরা এই দান খয়রাতের ব্যাপারে গাফলতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুধু তাই নয়, আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। যেহেতু কর্তৃপক্ষ বলেছেন দান সৎকার হজ করার জন্য, শুনেন, তাবুকের যুদ্ধের সময় চলে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী চিন্তা করলেন যে যুদ্ধে যাইতে হলে কিছু টাকা পয়সা, খাবার দাবারের দরকার আছে না নাই? কারণ যুদ্ধ হবে বাতিলের বিপক্ষে, ইসলামের বিপক্ষে লড়বে, ইসলামের পক্ষে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো জিহাদ মানে মনে করি মারামারি, কাটাকাটি, আছে না? জিহাদ মানে মনে করি জঙ্গি। আজকে দেখেন আলেমদেরকে জঙ্গি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? একটা প্রমাণ কি দিতে পারবেন কোন আলেম জঙ্গি? কথা বলেন, এটা অপবাদ। আল্লাহ রাসূলকে তারা পাগল বলতো, আল্লাহ রাসূলকে তারা নির্বংশ বলতো, আল্লাহ রাসূলের বিরোধিতা করত। কেন বিরোধিতা করত? এমনিতেই, কোনো কারণ নাই। কারণ একটাই, আল্লাহর নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চান। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আনদাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মওত দাতা নাই। যা কিছুর দরকার আল্লাহর কাছে চাও, মাথা নত করো রবের কাছে। এই ঘোষণাটা যখন নবী দিলেন, মক্কার যে মানুষগুলা নবীজিকে আলামিন বলল, মক্কার যে মানুষগুলা নবীজিকে সাদিক বলল, ওই মানুষগুলা এই নবীকে পাগল বলছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কথার জবাব দেন নাই, আমার রাসূলকে গণক বলছে, রাসূল জবাব দেন নাই। আমার রাসূলকে নির্বংশ হয়েছে, রাসূল জবাব দেন নাই। আমার রাসূলকে বংশ কামনা করেছে, রাসূল জবাব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি ওরা পাগল বলুক, গণক বলুক, জাদুঘর বলুক, নির্বংশ বলুক, তাদের প্রতিটা কথার জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। নির্বংশ বলছে আল্লাহ, সূরা কাউসার দিলেন। বংশ কামনা করছে হাত দিয়া দিলেন। পাগল বলছে সূরা কলমের 2 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এই জন্য নবীর উত্তরসূরি আজ যারা যারা নবীর আদর্শ কায়েম করতে চায়, নবীর সঠিক অনুসরণ করে, নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায়, তাদেরকে যতই বলো, যতই অপবাদ দেও, যতই ধমক দেও, তোমাদের কথায় তারা কান দেয় না। এই শিক্ষা দিয়েছেন আমাদের রাসূল, এই শিক্ষা দিয়েছেন রাসূল। এই জন্য মুসলমানেরা বলতেছিলাম, মুসলমান কখনো কাউকে আক্রমণ করে না, আক্রান্ত হয়ে পড়ে প্রতিহত করে। জিহাদ মানেই হলো প্রচেষ্টা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সর্বশক্তি দিয়া প্রাণ প্রচেষ্টা করার নাম হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আর আমরা জিহাদ মনে করি জঙ্গি আর কাটাকাটি আছে। যাই হোক মুসলমানেরা, তাবুকের যুদ্ধের সময় চলে আসলো। নবী সাহাবায়ে কেরামের কাছে সাহায্য চাইলেন, দ্বীনের জন্য সাহায্য করো। আজও দেখবেন দ্বীনের জন্য সাহায্য করা হয়। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের জন্য সাহায্য চাওয়া, কারণ তেমন কোনো মানুষ নাই, ক্ষমতা নাই, দল নাই, হাতে গোনা কয়েকজন মানুষ যে জায়গায় গিয়ে তারা আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, তাওহীদের কথা বলে, তাদেরকে মারা হয়, তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয়, তাদেরকে ঘর থেকে ছেড়ে দেওয়া হয়, বাড়ি থেকে বের করে দেওয়া হয়, নির্যাতনের উপরে নির্যাতন করা হয়, নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার তাদের উপরে চালানো হয়। এরপরে তারা বলে, কালে রব্বুনাল্লাহ, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার মালিক। সুন্নাস্তাকামু, ওই কথার উপরে অটল বিচল থাকে।
তারা পিছপা হয় না, তারা ভেঙ্গে পড়ে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কিয়ামত পর্যন্ত আমার উত্তরাধিকারী যারা হবে, যারা আল্লাহর রাসূলের আদর্শ মানবে, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে, ইকামতে দ্বীনের কাজ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে যারা দৌড়াইবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তাদেরকে যত নির্যাতন করা হবে, সম্পদ করে নেওয়া হবে, বাড়ি থেকে বের করে দেওয়া হবে, দেশ থেকে বিতাড়িত করা হবে, এরপরে হয়তো আল্লাহ দিন থেকে চুল পরিমাণ পিছতে হবে না। তারা হবে আমার খুবাইবের উত্তরসূরি, তারা হবে বেলালের উত্তরসূরি, তারা হবে মুসাইবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? নবী যখন তাদের কাছে সাহায্য চাইলেন, সাহাবায়ে কেরাম সর্বোচ্চ দিয়ে দ্বীনের জন্য সব বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেন। কারণ সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছেন, আজও ঈমানদার যারা, আমরা বিশ্বাস করি আমাদের সম্পদ, আমাদের জীবন কিছুই আমাদের না। কথা বলেন। আর আমি সহ আমরা যারা সবাই খালি আমার আমার করি। আমি কই আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, আমার এই আছে, আমার সেই আছে, আসলে আমার বলতে কিছুই নেই। হাতের আঙ্গুলকে যদি প্রশ্ন করে আঙ্গুল তোমাকে খেয়ে দিল, গভীরভাবে চিন্তা করবেন আঙ্গুল গুলোকে এরকম উপরের দিকে তুলে যদি বলেন আঙ্গুল, এক হাতের ভিতরে 5টা আঙ্গুল আল্লাহ 5 রকম দিল, খেয়ে দিল রে আঙ্গুল। আঙ্গুল গুলো উপরের দিকে দেখিয়ে দিচ্ছেন, তাকা উপরে তাকা। যিনি আসমান বানিয়েছেন, উপরের যা কিছু যিনি বানিয়েছেন, এই আঙ্গুল গুলো তিনি বানিয়েছেন। আজকে যদি প্রশ্ন করি তোমার কে বানাইলো, জমিনের উপর দিয়ে হাঁটি, পা বলতেছে যে জমিনের দিকে তাকা, এই পা যেটার উপরে রাখা ওইটা যিনি বানিয়েছেন, তিনি আমাকেও বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মিস্ত্রি, এই জ্যাক মিস্ত্রি বানাইছে, লোহাগার সে কাঠ দিছে, টেবিল কিন্তু এই কাঠটা বানিয়েছে, সুবহানাল্লাহ, এই লোহাটা বানিয়েছে। এই জন্য আমার বলতে কিছু না, আমার শব্দটা বাদ দিবেন। আমার ক্ষমতা আছে, আমার এই আছে, আমার সেই আছে, আমার বলতে কিছুই। কথা বলেন। আমার বলতে কিছু না। আমি আমার না, আমি কার? কথা বলেন কার? আমার বাবা কার? আমার বাবা কার? আমার বংশের সব কার? যে গড়ে থাকি গড়ে আমার না। গড়টা নিয়ে একটু চিন্তা করবেন। অনেকের ঘর আছে দেখবেন বাবা বানাইয়া গেছে, কিন্তু গড়ে তুমি আছো। অনেকের ঘর বাবা বানাইয়া গেছে, কিন্তু গড়ে তুমি আছো। এই ঘরে তুমি একদিন আছো, তুমিও থাকবে না, ঘর থাকবে, তুমি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বলতে কিছু নাই, সব কার? আর দিয়ে বলেন কার? সব যদি হয় আল্লাহর, দিব কারে? কথা বলেন না। সব দিতে হবে আল্লাহরে। এই জন্য মুসলমান সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আমার বলতে তো কিছু নাই, সব আমি দিয়ে দিতে হবে। একটা ঘটনা বোঝাই, আমার বলতে যে কিছু নাই। হযরতে আবু দারদা আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন। দুইজন ব্যক্তির একটা বাগান ছিল। একটা বাগান ছিল এতিমের বাচ্চা, আরেকটা বাগান ছিল আরেকজনের। এতিম বাচ্চাটা তার বাগানের ভিতরে একটা ওয়াল দিল সীমানার জন্য, চিন্তা করলো। কিন্তু তার প্রতিপক্ষ যে মালিকের একটা গাছ তার বাগানে পড়ে। সে গিয়ে বলল, হয় তুমি গাছটা আমার দান করো, আমি টাকার বিনিময়ে দেও। সুন্দর বলতেছি, আমি ওয়ালটা সোজা করবো। সে বলে না, আমি দিব না। এই ব্যক্তিটা দুনিয়ার প্রতি লোভী ছিল, দুনিয়ার সম্পদের মধ্যে পড়েছিল। সম্পদের জন্য পাগল করা হয়ে গিয়েছিল, চাকচিক্যে পড়েছিল। কয় না, আমি দিব না। তার নিয়ত হলো আটকানি। দেখবেন অনেকের দুই জমির রাস্তা আছে, বাড়ির রাস্তা। চাচা বলছে আমার একটু দেওয়া হয় না, দিতাম না, দিতে দিবার আছে না? কথা বলেন, দিচ্ছে না। ওই এতিম বাচ্চারা রাসূলের কাছে গিয়ে ঘটনাটা বললো। রাসূলের কাছে বলতেছে, আল্লাহর নবী গিয়ে সুপারিশ করলেন, এরপরেও রাজি হয় না। টাকা দিবেন, এরপরেও রাজি হয় না। রাসূল বললেন, তুমি একটা এই গাছটা তারা দিয়ে দাও, আমি দোয়া করব আল্লাহ যেন এই গাছের বিনিময়ে জান্নাতে তোমার একটা খেজুর গাছ দেয়। সুবহানাল্লাহ। এরপরেও রাজি হয় না।
আবু দারদা এই কথাটা শুনলেন, শুনে চিন্তা করে, আমারে আমার একটা বাগান আছে, মক্কার সবচাইতে দামি বাগান এই রাসূলের সাহাবীর ছিল, সুবহানাল্লাহ বলেন। যে বাগানটার জন্য সবাই আকৃষ্ট ছিল, এই বাগানের খেজুর বড়তো ভালো, বাজারে বেচলে বাম্পার ফলন হইতো। বিচারা চিন্তা করে, দুনিয়ার বাগান দিয়া যদি জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যায়, তাহলে তো আমার কোনো লস নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীর কাছে গিয়ে বলে, নবীজি, আমি আমার ওই বাগানটা ওই ব্যক্তির নামে দিয়ে দিতে চাই। যদি আমি দিয়ে দেই, এই বিষয়টা যদি মীমাংসা করি, আমি কি এই জান্নাতের খেজুর গাছের মালিক হতে পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন, পারবে। সে গিয়ে ওই এতিম বাচ্চা এবং ওই ব্যক্তিটার সাথে কথা বললো, বলতেছে, ভাই তুমি খেজুর গাছটা দিচ্ছ না, এই জন্য সে তার সীমারেখা নির্ধারণ করতে পারতেছে না, অথচ ঠিক তুমি একটি কাজ করো, ওই যে মক্কার সবচেয়ে দামি বাগান, ওইটার মালিক আমি, ওইখানে আমার একটা গড় আছে। সুবহানাল্লাহ বলে, ওই গড় এবং বাগান আমি তোমার নামে দিয়ে দিতে চাই, কিন্তু শর্ত হলো ওই গাছটা তারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে, যাতে সে সুন্দর করে একটা বাউন্ডারি করতে পারে, সেজন্য সেপারেট হয়ে যায়, দিয়ে দাও। সে রাজি হয়ে গেল, উনি বাগানটা দিয়ে দিলেন। বাগানের ভিতরে ওনার বাপ বিবি এবং সন্তান গুলা ছিল। উনি গিয়ে সন্তানকে ডাকলেন, বিবিকে বললেন, বিবি রে, এই বাড়ি ছেড়ে চলে আসো, ঘর থেকে বের হয়ে আসো, সবকিছু নিয়ে বের হয়ে আসো। কারণ কি, আমি বাগানটা বিক্রি করে দিয়েছি। কত টাকার বিনিময়ে বিক্রি করেছ? কৃষির বিনিময়ে বিক্রি করেছ? মহিলা প্রশ্ন করেছে। আবু দারদা বলতেছেন, আমি ওই বাগানটা একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করেছি। জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আমি বিক্রি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, সম্পদের জন্য এত পাগল পারা, দুনিয়ার টাকার জন্য এত পাগল পারা, তুই শোন শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতে যে বাড়িটা রাখলাম, জান্নাতে যে ঘর আমি তোর জন্য বরাদ্দ করলাম, দুনিয়াতে যারা গোলামি করবে, আমি আল্লাহর দেখে যারা দৌড়াইবে, তাদের জন্য আমি জান্নাতে বাড়ি নির্ধারণ করে রাখছি, জান্নাতে একটা ঘর বানাইয়া রাখছি। বললাম রে, এই জান্নাতের ঘরের সীমানা কি তুই নিতে চাস? আল্লাহ জান্নাতের ঘরটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, জান্নাতের ঘরের কোন সীমারেখা দুই চক্ষু দ্বারা নির্ধারণ করা যাবে না। ছোট্ট যে ঘরটা আল্লাহ দিবেন, ওই রকম একটা না, দুইটা না, 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত আমার আল্লাহ বান্দার জন্য রাখছে। জান্নাতের যে খেজুর গাছ, এই খেজুর গাছে যদি একটা পাগলা বুড়া 1000 বছরও যদি দৌড়ায়, এই জান্নাতের সীমারেখা নির্ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ। দিয়ে দিয়েছেন জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে। এখন আপনারা কি জান্নাতে খেজুর গাছ চান? কথা বলেন, কথা বলেন। দান করবেন, আরেকটা আমল শিখিয়ে যায়। আল্লাহর নবী বলেন, কোন গোলাম যদি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহটা যদি পড়ে, বান্দা যত গুনাহ করবে আল্লাহ বান্দার গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ বলেন। যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এতটুকু পরিমাণ যদি ইখলাসের সাথে, ঈমানের সাথে আল্লাহর উপরে যদি এই তাসবিহটা যদি প্রশংসাটা যদি করে, আল্লাহ নবী বলেন, একটা সাগরের ফেনা পরিমাণ যদি বান্দার গুনাহ হয়, আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। শুধু যদি বান্দা সুবহানাল্লাহ 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 রবকে খুশি করার জন্য যদি বলে, আল্লাহ তাআলা প্রতিবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে এক একটা খেজুর গাছ রোপণ করেন। সুবহানাল্লাহ। এখন যদি বলেন জাফরি সহজ আমল দিছে, খালি সুবহানাল্লাহ বলবো, নামাজও পড়তাম না, রোজাও রাখতাম না, মিথ্যা কথা কইমু, সুদ খাইমু, ঘুষ খাইমু, যা খাই তা খাইমু, আমি কিন্তু বলেছি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আকীদা ঠিক করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। বলতেছিলাম, এটা বলেই শেষ করছি। তাবুকের যুদ্ধে নবী সাহায্য চাইলেন, মনে আছে? তাবুকের যুদ্ধে যখন চাইলেন, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতাপূর্ণ দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আজও সাহাবায়ে কেরামের উত্তরসূরি যারা, ইমানদার যারা, দেখবেন আল্লাহর দিলে তাদের বড় ভালো লাগে। কথা
বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর টাকা আল্লাহরে দেব, আল্লাহর সম্পদ আল্লাহরে দেব, তাতে কোনো লাইসেন্স নেই। কারণ আল্লাহর জিনিস আল্লাহকে দিব, এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সবাই দিয়ে দিল, উসমান দিলেন, তালহা দিলেন, জুবাইর দিলেন, ওমর দিলেন, সাহাবায়ে কেরাম আব্দুর রহমান দিলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কে কতটুকু দিলে? উসমান বলে, নবীজি আমি এতটুকু দিয়েছি। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি অতটুকু দিয়েছি। ওমর বলেন, আমি অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখেছি। সবাই দিয়ে দিলেন। আবু বকর ঘরের ভিতরে যা ছিল সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে সম্পদের বাড়িতে যা আছে সব দিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, সবাই তোমরা দিলে, কিন্তু আমার আবু বকর কোথায়? আবু বকরকে দেখি না। আবু বকর ঘরের ভিতরে যা ছিল সব একটা ছোট্ট কাপড়ে বেড়া বেঁধে নিয়ে নবীর হাতে তুলে দিয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি আমার বন্ধু, ছোটবেলার খেলার সাথে একদিন দুই দিন না, দীর্ঘ 25টা বছর আবু বকরের সাথে রাসূলের সম্পর্ক। সুবহানাল্লাহ। নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আবু বকর কি কালেমার ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইবাদত নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানগত নাই, আমি নবীর তরিকা ছাড়া কোনো তরিকা নাই। আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য, আমি গ্রহণ করে নিলাম। আল্লাহর নবী বলেন, আবু বকর নতুন একটা কথা বললাম, এতদিন মূর্তি পূজা করেছো, বাগদাদার দরবার অনুসরণ করেছো, আমি নতুন একটা দিনের কথা বললাম, জানার চেষ্টা করলে না, বুঝার চেষ্টা করলে না। আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘ 25টা বছর আপনাকে সময় দিয়েছি গো নবীজি, কাছ থেকে আপনাকে দেখেছি, একটা দিনের জন্য আপনি মিথ্যা কথা বলেন নাই, একটা দিনের জন্য কারো হক নষ্ট করেন নাই, কাউকে আপনি কষ্ট দেন নাই, আপনি আল্লাহর পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবায়ে কেরাম তোমরা সবাই মিলে যা দিলে, আমার আবু বকরের দানটা আল্লাহর কাছে বেশি কবুল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা তোমাদের অবস্থান থেকে আমার রাস্তায় তোমরা দান করো। কিন্তু দেখা যায় আমরা দানের বেলায় কৃপণতা করি, হুজুর দ্বীনের জন্য, ইসলামের জন্য জান দিলেন, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ লাগবে একটাও নেই। কথা বলেন, জিহাদ লাগবে এক জীবনেই, সবাই জীবন দিয়ে দিচ্ছি। কিন্তু আজকে এই ইসলামের দুর্দিনে, কঠিন সময়, দিনের জন্য, রবের জন্য কি করতেছি নিজের মাথায় দিয়া গেল। কথা বললে আবার বলবে হুজুর রাজনীতি করে। কথা বলেন। আজকে একটি বার চিন্তা করবেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আজকে যা করছি সব নিজের জন্য করছি। ব্যবসা প্রতিষ্ঠানে গেলাম, স্ত্রীকে সময় দিলাম, বাচ্চাকে সময় দিলাম, এরপরে ডাক্তারি করাইলাম, যা করাইছি সব নিজের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে রব আমাকে জামিন দিলেন, এই রবের জন্য কি করছি? কয়বার রবের শুকরিয়া আদায় করছি? অথচ আল্লাহ রাসূল দিনে এবং রাতে 70 বার, অপর হাদিসে এসেছে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার করতেন। এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, গোলাম তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো। যারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ বলেন এরাই আমার কাছে দামি করে বলুন সুবহানাল্লাহ। কারণ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা কখনো মিথ্যা কথা বলবে না, তারা অপরকে কষ্ট দিবে না, মিথ্যা সাক্ষী দিবে না। আমি একটা কথা বলে ফেলি, আমরা পরিচয় দিতে গিয়ে বড় করে পরিচয় দেই, আমি অমুক, আমার দাদা তমুক, আমার দাদা অমুক। কথা বলেন ঠিক কিনা? আমি ওই দল করি, কিন্তু আসলে পরিচয়টা যে দেই, আমি তো মনে করি আমি কিছুই না, আমি সামান্য একজন আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ।
এই জমিনে যদি গোলাম পরিচয় নিয়ে বেঁচে যদি রবের কাছে যেতে পারি, একটাই দুনিয়ার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কিসের এত পরিচয়, কিসের লাফানি? বাচ্চাকে উপরে তোলেন, দোলনা দেন, বাচ্চা বড় আনন্দ পায়, আবার যখন কুলে আনেন আনন্দ পায়। কুলে তো আসতেই হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি লাভ দিছো রে ভাই, উপরে উঠছো, উপরে টানবে না, মাটিতে তোমাকে নামতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছু দিয়ে দিলেন, একটিও তারা হিসাব করলেন না। আজকে আমরা যদি বলি দিনের জন্য একটু করেন, দিন অসহায় মানুষকে আমরা দেই না, দমক দেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সাহাবায়ে কেরামের জীবনী বলতে বলতে শেষ হয়ে যাবে, রাত শেষ হবে, কিন্তু তৃপ্তি পাবেন না। ইসলামের জন্য শুধু সম্পদ দেয় না, জীবনটাই দিয়ে দিয়েছে। হযরতে মুসাইব ইসলাম গ্রহণ করার পরে বন্দী করে রাখলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, দুনিয়া থেকে বিদায় করার পর তারা ধরলো। এরপরে বলতেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। হযরতে বেলালকে নির্যাতন করতে 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 মর্মাহত করে দিচ্ছে, পিপাসায় কাতর হয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, জিহ্বা নেড়ে নেড়ে রবের শুকরিয়া আদায় করতেছে। সুবহানাল্লাহ। এক নেতা দেখলো এত কষ্ট দেয়, এরপরে আল্লাহরে ডাকে, বদলা গাছের একটা ডাল নিয়ে হযরত বেলালের জিহ্বা ধরে জিহ্বাটা ছিদ্র করে দিছে। আল্লাহু আকবার। হযরত বেলাল আঙ্গুলটা এরকম দিকে আকাশের উপরে তুলে ঘোষণা দিয়ে দিচ্ছে, তামাম দুনিয়ার মানুষ, আমি বেলালকে বিদায় করতে পারবো, আমি মুসাইবকে বিদায় করতে পারবো, আমার রাসূলকে হত্যার ষড়যন্ত্র করেছে, দুনিয়া থেকে বিদায় করতে পারবো, কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিন আল্লাহ, আইন চলবে কার? আপনি ঘরের মালিক হলেন সামান্য সময়ের জন্য, বুঝবেন ভাই, আপনি যে ঘরে থাকেন, ঘরের কর্তা আপনি। বাবা যারা, এদের কি অভিভাবক মনে করে? আপনার কথা যদি ছেলে না শুনে, মেয়ে না শুনে, স্ত্রী না শুনে, আমি হুজুরও রাগ করি, আপনারা তো করবেন, রাগ করি না? একটু যদি উলট পালট করে, আমি বলি আমার আইন আমার ঘরে চলে না, দমক দেয়, বাধ্য করি, মানতেই হবে, আমার আদেশ মানো। কিন্তু যে আল্লাহর জমিনে বিচরণ করি, আসমানের নিচে চলি, আল্লাহর আইন মানতে গিয়ে সব গাফলতি আছে মনে হয়। আবার এক একজন বুকে ঠুকাই দেখা, হুজুর আমার ইমান কিন্তু ফাঁকা। আমি জিজ্ঞেস করি, কি দিয়ে ফাঁকা করছো রে ভাই? লাফাজের সিমেন্ট না সাতাকের সিমেন্ট? ইমানকে যদি পাকা পুক্ত করতে চাও, ইমানকে যদি মজবুত করতে চাও, কোরআনের কাছে চলে আসো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইমানদার তো তারা যারা আল্লাহর কথা শোনার পরে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়, আল্লাহর ভয়ে তারা খাবে। তামাম মখলুক রাত নিঝুম হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, ইমানদার জায়নামাজে উঠে 2 ফুটা চৌকের ফানি ফেলে ফেলে রবের দরবারে কাঁদে। আল্লাহ বলেন, গোলাম তোর 2 ফুটা চৌকের ফানি আমার কাছে বড় দামি। নবীর হাদিসে জানিয়ে দিলেন, নবী আমার গোলামকে জানিয়ে দাও, বান্দার 2টা জিনিস আমার কাছে দামি, একটা হলো বান্দার চৌকের ফানি, আরেকটা হলো দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যদি শরীর থেকে রক্ত জড়ায়, জড়তে দেরি হয়, বান্দার গুনাহ মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। আল্লাহু আকবার। কিন্তু এই আল্লাহর জন্য আমরা কি করি? আজকে একটু চিন্তা করবেন রাতে গিয়ে, যে আজকের দিনটা কাটাইলাম, 24টা ঘন্টা যে আল্লাহ আমার অক্সিজেন দিল, 24টা ঘন্টা যে আল্লাহ আমাকে হাঁটার শক্তি দিল, 24টা ঘন্টা যে আল্লাহ জবান দিয়ে কথা বলালো, 24টা ঘন্টা যে আল্লাহ আমার চোখের পাওয়ার দিল, 24টা ঘন্টা যে আল্লাহ আমাকে শক্তি দিল, আল্লাহর জন্য কি করলাম? আজকে একটু চিন্তা করবেন, কি করলাম? রবকে খুশি করার জন্য কি করলাম? আমার নেতার পিছনে দৌড়াই, নেতার পিছনে 2 দিন না গেলে তো কর্মীটা ভালো না, আরেকটা কর্মী নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর দিকে দৌড়াই না, আল্লাহর কাজ করি না, এরপরেও তো আল্লাহ তার ডিকশনারি থেকে, আল্লাহ আমার নামটা বান্দার গোলামি থেকে আল্লাহ তার গোলামকে বাদ দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কি এটা বলতে পারেন না? আল্লাহর কাছে কি এটা বলতে পারেন না? আল্লাহ তোমার অসংখ্য গোলাম আছে,
কিন্তু আমি তোমার এমন এক গোলাম, তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আমার কোনো রব নাই, তুমি ছাড়া তো আমার কোনো রিজিক দাতা নাই। আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, আল্লাহ তুমি আমাকে সম্মান দাও, আল্লাহ তুমি আমাকে টাকা দাও, এভাবে বলতে পারেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তুমি যদি আল্লাহর কাছে দোয়া কবুল করতে চাও, বান্দা নামাজে পড়ো, সিজদায় পড়ে পড়ে বান্দা যে দোয়া করে, আল্লাহ তাআলা বান্দার সেই দোয়া কবুল করেন। এটা আছে? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমাদের রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় একটু দান, কথা বলেন, দান করো। এই জন্য সম্মানিত ভাইরা, উস্তাদ দুইজন রয়ে গেছেন, নাম্বার 2 আলোচনার সুযোগ নাই, একটা বিষয় করলাম। এখন আপনাদের কাছে আমার কমিটি আমাকে বলছেন যে একটু কালেকশন করার জন্য। এখন আমি সাহাবায়ে কেরামের জীবনী বললাম, আপনারা যে দিবেন এটা না, দেন, যে যতটুকু পারেন দেন, কিন্তু প্রতিটা ঘটনা শোনার পরে মুমিন যখন ঘটনা শুনে, কোরআনের কাসাস কিচ্ছাগুলা শুনে, তখন ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন যদি বলেন শুনছি, বালা কথা নিয়ে যায়। এখন মসজিদের উন্নয়নের জন্য ওনারা আপনাদের কাছে আবদার করছেন, আমি তৌফিক অনুযায়ী আমি দেখতে চাই, কারণ আপনারা সিটির মানুষ, সবার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আছে, দেশের অবস্থাও মোটামুটি কি আছে আপনারাই জানেন, এদিকে যাওয়ার সুযোগ নেই। সর্ব অবস্থায়, যেহেতু আমার রাসূল বলেছেন আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা করবো কার? আল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা করে আমরা একটু শরীক থাকতে চাই। আমি সর্বপ্রথম এই মসজিদের জন্য 5,000 টাকা দিবেন। আমি এমন ব্যক্তি দেখতে চাই যে হুজুর মসজিদের উন্নয়নের কাজের জন্য আমি